আমি আর আইপিএল খেলবো না। যদি আমাকে 20 কোটি টাকা দেওয়া হয় তারপরেও বোঝাই যাচ্ছে সোজা কথায় এটা একটা মিথ্যাচার, এবং এখানে কোট করা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এমন অসত্য কথাগুলো আপনারা নিয়মিতই হয়তো বিভিন্ন ভিনদেশি পেজ থেকে দেখবেন, যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের কোট করা হচ্ছে এবং বাংলাদেশি গণমাধ্যমকে কোট করা হচ্ছে, সোর্সের কথা বলা হচ্ছে, বলছে তাদের সোর্স নাকি তাকে জানিয়েছে। কিন্তু মুস্তাফিজুর রহমান খুব স্বাভাবিকভাবে এমন কোনো কথা বলেননি। সমস্যা হচ্ছে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এবং একটা পার্সপেক্টিভ দাঁড় করানো হচ্ছে, যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের ভিলেন বানানো হচ্ছে। বাংলাদেশকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আরেকটা তথ্য একই পেজ থেকে খুব কনফিডেন্টলি প্রকাশ করা হয়েছে, লিটন দাসকে নাকি তার বিশ্বাসের কারণে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তারা এও লিখেছেন লিটন দাস অ্যাজ এ প্লেয়ার টিমের সাথে থাকবেন, তবে ক্যাপ্টেন হিসাবে থাকবেন না, যেটা হাস্যকর, অসত্য এবং সোজা বাংলায় বললে একটা গুজব, যেটা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে। এমন গুজব আপনারা নিয়মিত দেখবেন ফেসবুকে, ইভেন বিভিন্ন প্রথম সারির মিডিয়াতেও, ভিনদেশি মিডিয়াতেও, যারা এগুলো ছড়িয়ে আসছে এবং একটা মতামত দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। যাদের সুস্থ জ্ঞানের, যারা বুঝে, বোধ বিবেক বুদ্ধি আছে, তারা নিশ্চিত করেই বোঝেন এগুলো মিথ্যাচার এবং কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত হয়েই এইসব তথ্য বারবার ছড়ানো হচ্ছে। যেখানে মুস্তাফিজুর রহমান কখনো বলছেন, তার নাম নিয়ে কখনো প্রকাশ করা হচ্ছে যে তিনি নাকি 20 কোটি টাকা হলেও আইপিএল খেলবেন না, আইপিএলে তিনি আর খেলতে চান না। আবার আরেক জায়গায় বলছে যে আইপিএল থেকে পিএসএল এর ক্রিকেট কোয়ালিটি ভালো, আমি টাকার দিক চিন্তা করি না, ক্রিকেট কোয়ালিটির দিক চিন্তা করি। এটা নাকি মুস্তাফিজুর রহমান বলেছেন। সো এইরকম গুজবগুলো ছড়ানো হচ্ছে এবং অনেক মানুষ এটা বিশ্বাসও করছে, যদিও অবিশ্বাস করার সংখ্যাটাই বেশি এবং মানুষ কমেন্ট বক্স দেখলে সেটা বোঝা যায়। এবং কমেন্ট বক্সে সেই কথাগুলো মানুষ বলছেন, মানুষের বিরক্তি, মানুষের সব কিছু রাগ, সব কিছু কমেন্ট বক্সে প্রকাশ করছে এবং অনেকে বাংলাদেশি যারা আছেন তারা বোঝানোর চেষ্টা করছেন। খুব স্বাভাবিক ব্যাপার, এমন মিথ্যাচার দেখলে যে কারো মাথা গরম হয়ে যাবে সেটাই স্বাভাবিক। এবং এটাও আপনি বুঝবেন যে এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছড়ানো হচ্ছে। বাংলাদেশ ভারতে যাবে না, সেটা বাংলাদেশ জানিয়ে দিয়েছে এবং সেটা একটা ভারতের সিদ্ধান্তের পরই। এর আগে অনেক কিছু হয়েছে, মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নেওয়া হয়েছে, আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আইপিএল খেলতে দেওয়া হবে না। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করেছে যে যেহেতু মুস্তাফিজুর রহমান যেতে পারছে না, সেহেতু আমাদের দলও সেখানে যাবে না, কোনো কিছুর সাথেই আপোষ করা হবে না। এই মিথ্যাচারগুলো কিন্তু চলছে। দিন দুয়েক আগে স্বনামধন্য বিভিন্ন আউটলেট থেকে প্রকাশ করা হয় আইসিসি নাকি বাংলাদেশকে বলে দিয়েছে, হয় ভারতে যাও, না হয় ওয়াক ওভার দাও, পয়েন্ট হারাতে হবে। সেটা নাকি তাদের সোর্সের মাধ্যমে তারা জানতে পেরেছে। এবং খুব স্বাভাবিকভাবে এমন সব গণমাধ্যম থেকে এসব খবর এসেছে, আপনার বিশ্বাস না করার উপায় নেই, কারণ আমরা এইসবই পড়ি। আপনার তো আর এইসব খবরের কেন্দ্রে, যেখানে আয়োজক হচ্ছে বিসিসিআই, আইসিসি, সেখানে আপনার এই বিদেশি গণমাধ্যমের, প্রতিষ্ঠিত গণমাধ্যমের খবর ছাড়া আপনি সেটা বিশ্বাস করতে পারবেন না। আপনাকে ওইটাতেই রিলাই করতে হবে, কোনো উপায় নাই। তো আমরা সেটাতেই বিশ্বাস করছি সবাই, এবং করার পরে বিসিবি জানালো পুরোটাই মিথ্যা, এবং সেটা বিবৃতি দিয়ে বিসিবি যদি অন্য কোনো গণমাধ্যম মারফত জানাতো, অন্য কোনো সোর্স মারফত জানাতো যে নাম প্রকাশে অনিচ্ছুক বা এরকম কিছু, না, বিসিবি নিজে দায়িত্ব নিয়ে বিবৃতি জানিয়েছে, এমন কোনো মেইল আসেনি, এমন কিছু আইসিসি জানায়নি। অর্থাৎ এটাও মিথ্যাচার। এই যে এত মিথ্যাচারের মধ্যে বাংলাদেশ পড়ে যাচ্ছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে বাংলাদেশকেই বলা হচ্ছে তারা নাকি অন্যায় করছে, তাদের এখানে সেফ না। অর্থাৎ কিন্তু একটা আনসেফ অবস্থায় এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বাংলাদেশি ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশকে আক্রমণ করা হচ্ছে, সেদিকটা কিন্তু কেউ দেখছে না। কেউ যদি চোখ থাকতে অন্ধ হয়ে যায় বা কেউ যদি দেখতে না চায়, তাকে আসলে বা তাদের আসলে দেখানো সম্ভব না। ক্রিকেটের মধ্যেই থাকুক, সব কিছুর ভালো মীমাংসা হোক, এবং আমরা চাই বাংলাদেশও বিশ্বকাপটা খেলুক, এবং সেটা ভালোভাবেই, নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।